বাজান রে জাবেরকে তার শাস্তু ভাই বলে, জাবের রে, যদি নবীর চেহারা চাঁদের চেহারা এক করে দেখতে চাস, পূর্ণিমার 14 তারিখের চাঁদের রাত্রে নবীর বাড়ির সামনে যাবি, দেখবি আমার এতিম নবীরে কেমন দেখা। কত সত্য নবী আমার জমিনে, সাত সূর্য তো হার মানাইছে তার কাছে, চন্দ্র সূর্য হার মানাইছে তার কাছে। একবার যদি দেখাও মওলা নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মায়েশা সিদ্দিকা বলে, আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই। আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খাতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়ে যাইতো। আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরে, আমার নবী যখন আয়েশাকে বলতেন, আয়েশা রে, আমার হাত ঘুরাইয়া ঘুরাইয়া কে তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন, নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে, পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় না। আমার নবী কাঁদে আর বলে, আমার শরীরের আলোর কথা যদি মক্কার মানুষ জানতো, আমার মায়েরে কোনদিন বেহুশ করতো না। আমার শরীরে যে কি আলো, এইটা যদি মদিনার মানুষ জানতো, আমার মায়ের দাম পাওতো না। আমি দেখবো আশাকে রাসূল এখানে কয়জন আছো গো বাবা, ও বাজান এখন চিল্লাবার কানবা। আমি জানি না এই ময়দানের মধ্যে কে গুনাহগার, কে ধনী, কে গরিব, কে ব্যবসায়ী, কে রিক্সা চালক, কে গার্মেন্টে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, আমি জানি না। শুধু চোখের পানি দেবার একটা আওয়াজ দিবে গো বাবা, আমার নবীর জন্য কাঁদলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজান রে, আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, আয়েশা, দেখ আয়েশা, উহুদের মাঠে আমার দুটো দাঁত ভাঙিয়ে দিয়েছে আয়েশা, আমি গোশত চাবাইয়া খাইতে পারি না আয়েশা, আমি গোশত চাবাইয়া খাইতে পারি না। আল্লাহ তুমি দেউলের দিকে তাকাও, আজকে 19 জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর দেউলের দিকে তাকাও, আমার দাড়ি পাকা বাজানরা মুতল্লি সহ কান্দে।
আজকে বর্তমান মুতাল্লির বাবা এই মসজিদের জায়গা দিয়ে কবরে ঘুমাই রয়েছে। জানি না কবরে কেমন আছে মালিক। আমার জনম দক্ষিণী মাও তো গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আল্লাহ, আমি নারায়ণগঞ্জ আসছি, আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আমার মা কাপ্তর বলতিলেন রে, জীবনে মাদ্রাসাটা ছাড়বি নাকি বাবা? আল্লাহ আমার মতো যারা মা হারাইছে এদের প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন, বাবা মার শূন্যস্থান পুরা করার মতো কোনো বান্ধবী পৃথিবীতে জন্ম নেয়নি। বাবার শূন্যস্থান পুরা করার মতো পৃথিবীতে কোনো বন্ধু জন্ম নেয়নি। মনে রাখেন, আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসা ভার্সিটিতে পড়তাম তখন বাবা পরের জমিতে কাজ করে পরের ফ্যাক্টরিতে চাকরি করে তোমার আমাদের পরীক্ষার ফি দিছিল। আজকে সেই বাবা কবরে শুয়ে রয়েছে। বাবা কিচ্ছু নিয়ে যায় নাই। এই যে মুতাল্লির বাবা শত 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 জায়গা রাইখে কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায় নাই। মাত্র মসজিদের সামনে 3.5 জায়গা নিয়ে শুয়ে রয়েছে। বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি একদিন কবরে শুয়ে থাকবো, তুমিও কবরে শুয়ে থাকবা। ও দোকানদার ভাই, তোমার দোকানের ক্যাশ বাক্সে কালকে কে বসবে কেউ জানে না। তোমার দোকানের শাটার লাইগে যাবে, আর জীবনে কে খুলবে তুমি নিজে কইতে পারো না। শুধু চোখের পানি ফেলাই আমার মাওলার ডাইকে ডেকে কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে কোনোদিনও নাজাত পাবো না। আল্লাহ তোমার রহমত ছাড়া কোনোদিন নাজাত পাবো না। আল্লাহ আজকে জোয়ার দিয়ে চলে গেল, তোমারে আল্লাহ বলে একটা ডাক দিছি গো। এই আল্লাহকে জোরে একটা ডাক দে তো, নারায়ণগঞ্জের বন্দরের জোরে একটা ডাক দে, ডাক দে 19 জানুয়ারি ডাক দে, ডাক দে 19 জানুয়ারি ডাক দে, 19 জানুয়ারি ডাক দে, ডাক দে গভীর রাতে ডাক দে, জোরে ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তো বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ, আমি দেখতেছি আমার বাজানটা কান্দে। এখানে কারবারে কোথায় আমি কিচ্ছু জানি না গো আল্লাহ। ছোট্ট ছোট বাচ্চারাও কান্দে, দাড়ি ফাঁকা বাজানটাও কান্দে। আমি ডাইনে বামে তাকাই দেখি সবার চোখে পানি। আল্লাহ, তুমি না কইছো চোখের পানি গুলো অভিনয় করে আনা যায় না। নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বা মোশন দিয়ে আনে, কিন্তু এরা কেউ টাইগার বানতে নাই। তোমার কুদরতি রহমতি ভালোবাসা দিয়ে কলিজাটারে চাপ দিছে, কলিজা ভাইটা চোখ দিয়ে পানি পড়তেছে। এদেরকে মাফ না করলে এরা কই যাইবে? আল্লাহ, তোমার কি মায়া লাগে না মালি? তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দিবা। জোরে 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 মা আয়েশা বলেন, নবী গো জানার দাঁত দুটো খাইতে কষ্ট দেয় না? এবার আরেকবার বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক আল্লাহ। এখান থেকে সহি সালামতে ঘুমাবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা বল। আমি জানি আমার একদিনের ওয়াজ আপনি সুদের টাকা ফিরে আনবেন, তারপর একটা সত্য কথা বল, আমার মনটা স্যাটিসফাই হবে যে আসলে আপনারা কোরআনের পক্ষে। সুদ খাওয়া হালাল না হারাম? জানি এটা কেমন হারাম। কোন মহিলা যদি জানতো যে সুদ খাওয়া কি গুনাহ, জীবনে সুদখোর স্বামীর ঘর করতে।
মা যদি জানতো যে সুদের গুণা কি, জীবনে সন্তানের পরিচয় দরকার দিবে না, কিন্তু সুদ খাইতে দিত না। সুদের গুণা আমি আগে বলে ফেলে, 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জিনা করার গুণা। যে মায়ের পেটটা চিরে দুনিয়া আসলাম, আরে মারে, আমি এখানে আসার আগে আমাদের মোতাল্লি সব বললেন হুজুর মা বাবার ওয়াজ করলেন, মিরাজের ওয়াজ করলেন, ভরে গেল, তাহলে বোঝা গেল এখানের যুবকগুলা মা বাবার বেশি আদর করে। তুমি কি জানো দাদা ভাই, একবার মার দিকে তাকাইলে একটা কবুল হজর সওয়াব, একবার বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কোটি কোটি টাকা খরচ করে দেয় হজে গেলে যেই সব, বাবার দিকে একবার তাকাইলে সেই ছিল। মায়ের পেটটা চিরে আমরা দুনিয়া এসেছি, যদি মার পেট ছিলাম কেমন। যারা বিবাহ করছেন দেখবেন, তার স্ত্রী যাদের বাচ্চা হয়েছে, মার তল পেটটা এরকম ফাটা ফাটা। বাজানরে আরো যদি পরিষ্কার দেখতে চান, দেখবেন পৃথিবীর যত প্রকার মলম আছে, মায়ের ওই তল পেটের ফাটাটা জীবনে আর কোনোদিন সমান হয় না। কেন হয় না জাননি? মা তোমারে আমারে যদি রাইখে দুনিয়ার থেকে বিদায় লয় গো, যদি কোনদিন সন্তান মায়ের কষ্ট দেয়, মামুদের কাছে কিয়ামতের মাঠে ওই তল পেটটা দেখাবে আর বলবে, মালিক রে, এই পেট সিরে যে আব্দুল্লাহ রে আনছিলাম, এই আব্দুল্লাহ আমারে মাইরা ঘরের থেকে বাইরে করে দিয়েছে। এ নারায়ণগঞ্জের দেউলির ভাইরা, দেউলির ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, মায়ের আজ আমি কি করবো, আমারই তো মা নাই। যারা মায়ের ওয়াজ শুনে কাঁদবা, এই লোকটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে 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 আমার সাথে ওয়াদা দাও, তোমাদের এলাকায় যদি কোনো যুবক মায়েরে ভাত না দেয়, মায়েরে কষ্ট দেয়, পরে মায়ের দরকার হয় জেলখানায় যাবে। রাজি আছো না নাই? এই তাকবীরদের মতো কোনো চান্দু নাই। এই যুবক, আজকে তোর সাথে আমার একটা বন্ধুত্ব হবে, আমার আল্লাহ মাফ করে দেয়, তোর যেন মাফ করে দেয়। কি জন্য আমি বন্ধুত্ব করবো জানো? আমার ওয়াজে বেশিরভাগ যুবকরা কান্দে, এই জন্য হারে মার সাথে কত বেয়াদবি করছে, বাবার লেগে বেয়াদবি করছে। ইলিয়াসের মন যদি মার জন্য এত কান্দে, আর আমরা কি করি মার সাথে? অনেকে এই কথা মনে করে, নিজের গুনার কথা মনে করে কান্দে। একসাথে বলবা, আলোচনা যত সময় চলবে, আপনার থাকবেন না বাঁধবেন? সবাই থাকবেন, উঠবেন না তো কেউ? ইনশাল্লাহ বলেন তো? সবাই থাকবেন তো? পরীক্ষা করে দেখবো, হ্যাঁ? যাবেন না তো কেউ? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? আর অসুবিধা নাই, আপনি যখন হাত উঠাইছেন তখন আমি দেই নাই, আমি চোখ বন্ধ করেছিলাম। এই বেড়ে নাকশা নকশা ভাড়া লাবো, কিন্তু কথা কবি না, চুপ করে বহেন মগা। যাক, আমি জানি আপনারা হাত তুলছেন ভুলে, আপনারা থাকবেন, এটা আমি জানি। থাকবেন তো? বলেন তো বাবা, এটা কোন চা? কোন মাস? 30 জন রোজ।
আর জানি না মগারা যে কোন মাস। আর যদি যে ইংরেজি কোন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি এটা জানে বাবা কথা কর না গে। এই মাইকের আওয়াজ বাড়াও, মাইকেলা গেলি কই তুই মাস্টার বাড়া বাড়া। ঠিক আছে, আর একটু বাড়াও। দেখলাম আমারটা নিয়ে পারবো নিয়ে বোঝেন না। 25 বছরে চায়না সেটটা চলে, প্রতিদিন চলতেছে, কোনো বিরাম নাই, বিরতিহীন এক্সপ্রেস। তারপরে দেখেন কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, আপনাকে দোয়া নিয়ে চলছি ইনশাআল্লাহ, মাওলাই কারিমের রহমত নিয়ে চলছি। দেখা যাক আজকে কতটুকু চালানো যায়, আল্লাহ কবুল করেন। জোরে কর আরো জোরে। ঠিকঠাক আছেন তো? তবে বেশি রাত করবো না, আপনার টেনশন নেই। শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো। ও গেলে ওয়াজ করবো না কিন্তু, টাইনে ধর, লুঙ্গি টাইনে ধরবো, টাইনে ধর, টাইনে ধর, বসা। ও গেলে কিন্তু ওয়াজ করবো না আমি, বসা দে, বসা যে জাতা দে, আর জায়গায় মোতা ওইলে মতো। ওটার কোনো সিস্টেম নেই, জায়গাটা খুব সিরিয়াস। কইছি না গেরা করলে ফেলাইছে, যে উঠতে যাবার লুঙ্গি থুয়ে যাইতে একটা উঠতে পারবা না। বেড়া এটা মমতা যাইলে কি করতে? বাংলাদেশে আমার শাশুড়ি শেখ হাসিনার ইলেকশন গেছে না, মাশাআল্লাহ ইলেকশন হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, সব হয়ে গেছে, এখন কোনো টেনশন নাই। আল্লাহ শকর, কিছু কিছু এমপি গত বছর যারা ছিল এবার তারা ডিব্বা মারছে। তার ভিতরে যে ফাটাফাটি একটা মমতাজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই ডিব্বা মারছে গো, এমন নয় মারছে কি ফাটান ফাটাই তো বিডি সংসদে বইয়া। আর অন্তত 5 বছর আর ফাটাফাটি তো দেখবো, এখন খালি বুঝানো দেয়, দেখবো বুঝানো আর গজব তো বাঁচছে কথা কর না। বাংলাদেশের সবচেয়ে বেশি খুশি হয়েছিল বাউল শিল্পীরা আছে না, এরা যে কি খুশি হয়েছিল, মনে করছে হজে গেছে খুশিতে। জলসাসি মুমতাজ পোল্টি খাইছে, এখন আর বাউল বড় নাই, এখন আবার পড়র পড়র বাইরে নায়ক। তবু যাও নাও কারো গায়ক, লেডিস তো না, জন্ডিস। হিরো আলম কয়েকদিন আগে কয়ে দেখলাম বিহারে মরা মাইশ ভোট দিছে। তার মানে মরা মাইশে ভোট দিছে মানে মরা মরে গেছে বেটা আরো 4 বছর আগে, এই বেটার ভোট জানি কেটে দিয়ে দিচ্ছে। আল্লাহকে ভালো কাম করছে, ভালো কাম করছে, মুইরে দেখো। তারপর ওই বেটা তোমার ফিরেইবা আগে, ওই বেটার ভোটটা সে দিয়েছে হাত দিয়া কবরে, খালি গেলে হয়েছে, গেলে কবে হরুর পথে দিকে তুই আমার কবে চিন্তা করছিলি, তাই তুই জানোস না আমার ভোটটা আমি দিব না, তুই দিলি কেন? চাচা মাফ চাই, টাকা খাইয়া দিছিলাম, আগে ঘুষে খা। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন আমিন। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা বলেন দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাতটা উঁচু করে আল্লাহ রাসূল একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও নারায়ণগঞ্জবাসীরে, না জানিয়া করছি গুনাহ জবি।
আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 19শে জানুয়ারি 2024 সাল। 19শে জানুয়ারি এই গভীর রাত্রে দুনিয়ার কোন ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে এই রাত্রে ডাকে না। এই 19শে জানুয়ারি 2024 সাল সাক্ষী রাইখে গেলাম, যারা তোমার ডাক দিছে গো মালিক, এদের মধ্যে যাদের জন্ম দক্ষিণী মা নাই গো, আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না। মা, আল্লাহ তুমি এদের সকলের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ তুমি তো সব পারো, তুমি আমার এই বাজানদের বাবা মারে মাফ করে দিতে পারো না। যে যুবক সমাজের আজকে ওয়াজ, কত যুবক কত জনের লাত্তি উষ্টা খাইছে, ওয়াজ দিয়ে ব্যবসা লইছে, মানুষের কাছে যখন চান্দা চাইতে গেছে কত কথা কইছে, কত বেশি কথা কইছে, তারপরও এরা ওয়াজের থেকে ফেরে নাই। এই এক যুগের উপরে 15 বছর ধরে মাহফিলটা চালায় গেছে। আল্লাহ যে যুবকগুলো এত সুন্দর করে প্যান্ডেলের আয়োজন করছে, আল্লাহ এদের সকলের জীবনটাকে সুন্দর করো। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার দোকানদার ভাইদের ওয়াজের কারণে অনেক ক্ষতি হয়েছে, আল্লাহ দোকান বন্ধ করে রাখছে। আল্লাহ আমাদের দোকানদার ভাইদের ব্যবসায় তুমি আগামীকালকে থেকে অনেক বরকত দিয়ে দিবেন। শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওদের শুরুতেই তুমি বাজারে কানছো ভাই, তুমি যে মুতাল্লি কানলে, মুতাল্লির ওয়াইফ এখানে আসার আগে আমার মসজিদের লেগে 2000 টাকা হাদিয়া বানাই দিছি। বেচারে অনেক মোহাম্মত করে আলেম মনে, শুধু আপনাদের খেদমত আরজ করি বলো, আজকে মোনাজাত না করে কেউ যাবো না। আমাদের সাথে একটু মুজাকারা হবে, তো সারা জীবনই করলাম। আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগতেছে। যখন কোনো বক্তার কোনো উপস্থিতি এবং ভদ্রতা ভালো লাগে, তখন মনের থেকে দোয়া আসে। তো প্রথম আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি যা কথা বলবো জানে আমি আমল করতে পারবো, আমার পরে যেন আমার বাইরে পারে। আল্লাহ যে যেখানে বসে আমার কথা শুনতেছে, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে, সবাইকে তুমি মাফ করে দেবে। শুধু আমার দিকে তাকাবেন, কোরআন দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? আমি কোরআন শরীফটা পড়ি। হ্যাঁ, কোরআন শরীফ পড়বো, আপনি কোরআন শরীফ শোনার পরে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বললেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وآتينا موسى الكتاب। موسى আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। এই মোবাইলে কথা কোন যাবে? মুসা আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর ভাই হারুন আলাইহিস সালাম রে আমি বনি ইসরাইলের নবী বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি কইতাম তোমাকে চেয়ারম্যান নবী বানাইছো তো ভালো লাগতো। আমি আবার আয়াত কানা পড়তেছি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
এ মুসা, আমি তোরে আর তোর ভাইরে বনি ইসরাইলের নবী বানাইছি। আল্লাহ আমারে তুমি নদীর থেকে উঠাইয়া সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় ডিক্টাচার, সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ফিরাউনের ঘরে বড় করছো। তেল মোবাইল মনে দেয় না, এটা জাপ উঠাইতেছে কিন্তু শাটার বাবা, মনে হয় রেল যাইতেছে, রেল। জীবন তেল মোবাইল দেয় না, কিটা ওয়াজি বন্ধ করে দিয়েছে। আল্লাহ হেফাজত করে, তোর কোনো আমি কি একটা ডিস্টার্ব রে ভাই, এই জন্য ওয়াজ মাঠে দরকার, ঠিক না বেটি? দোকানের সামনে রাস্তাঘাট ওয়াজ হয় না। জায়গা ভাই, আর কেউ দোকান পাল উঠাইও না, খুলিও না, অন্তত আধা ঘন্টা আমার সময় দাও। আমার কানে বাহিরের আওয়াজ আইলে ওয়াজ করতে পারবো, এটা আমার বদ অভ্যাস। আল্লাহ আমার বানাইছে, আমি কি করবো? দেখুন আর একবার আবার মোবাইল আইছে, কোন মগার জানি, এই তুই দামরা রাইছে দেখালে অবস্থা। আল্লাহ হেফাজত করো, বিপদে আছে আল্লাহ, কোন দিক দিয়ে কোন দিক বিপদ হয় আল্লাহ জানে। ওয়াজ মোটে করতে দেবে না মনে মানে শুধু একসাথে বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ বলেন, মন ঠিক আছে তো? আমি আবার মনকে আল্লাহর দিক ঘুরাইলাম। হে মুসা, আতাইনা মুসাল কিতাব ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তোরে আর তোর ভাইরে তোরে কিতাব দিলাম, তাওরাত কিতাব, তোর ভাইরে দিলাম তোর কিতাব, আর তোরে বনি ইসরাঈলের নবী বানাই দিলাম। আল্লাহ আমার নবী বানাইলা, তাহলে একটা কথা কও আমার সাথে, কি আমি তোমার লাগে একটু দেখা করতাম, যদি আমার লাগে দেখা করতে। ও তোর নবুয়তি দিছি, দেখেন তুই আমার লগে দেখা করার শখ জাগছে, তোর পিনি করছে কি দেখা করার? এখন আল্লাহ তুমি ডেইলি ডেইলি আমার লগে কথা কও, আমারে তুমি আদর করো, তুমি আমারে মুসা করে ডাক দাও, তোমার ডেইলি। আল্লাহ কয় দেখতে পারবি না। আল্লাহ আমি এটা দেখবো, পারবি না, দেখবো, পারবি না। আল্লাহ না আমার ইচ্ছা করো, মুসা কয় আল্লাহ আমার রোয়াক একটা তেরা বানাইছে, তুমি ভালো করে যাও, আমার জিভ বেড়ারে তুমি পোড়াই দিছো ফেরাউনের হাতে ফেলায়। কারণ ফেরাউন, মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ কোনোদিন বলো আর অসুন্দর কোনোদিন নবী বানায়। নবীদেরকে আল্লাহ সবচেয়ে তিনটা জিনিস দিয়েছে। কয়টা? জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, ঘুমাইছিনি। নবীদেরকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। এক নম্বরে নবীদের মেধা শক্তি পৃথিবীর সব মানুষের সাথে সেরা দিয়েছে। দুই নম্বরে নবীদের চেহারা আর উঁচা লম্বা পৃথিবীর সব মানুষের সাথে সুযোগ দিয়েছে। তিন নম্বরে নবীদেরকে কোন পাগল, মাতাল, নুয়াখোর, জুয়াখোর, বোতলখোর, মাগিখোর এইগুলার দেন নেই। কথা বল, মাইকের আওয়াজ কমাই দিচ্ছ নি মিয়া, না কি বুঝলাম না কিছু। তোমার মাইক তো ভালো, আওয়াজ দাও মিয়া, গুলির মতো আওয়াজ দাও। আমারে খুশি করলে ভাড়া পাবা। আমি আবার মাইকের ব্যাপারে করা, ব্যাসটা বাড়াও, ব্যাস ব্যাস বাড়াও। তা কেমন না ভাই, আর রাত দিও না। আলহামদুলিল্লাহ বলেন, রাগ করতেছেন আমার কি? এই পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ নবীদেরকে বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ বেরেন দিয়ে নবীদেরকে বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ পাক নবীদেরকে তৈরি করছে। নবীদেরকে দেখেই মানুষ পাগল হয়েছে। যেরকম আমার নবীরে যদি কেউ দেখতে পায়, ওই লোকটা কোনোদিন আমার নবীর করতে
এখানে একটা হাদিস বলবো বুখারী থেকে, মারহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতের 1 বছর পরে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন বলে তুই কি দেখছো যাবে? নবীর না পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর দেখা যায়। জাবের কয় পূর্ণিমার চাঁদের সাথে কোনো মানুষ কোনদিন সুন্দর হয় না। বেটা পূর্ণিমার চাঁদর লাইলাতুল বদর অর্থাৎ 14 তারিখের রাত যেরকম চাঁদটা একবারে গোল থাকে, পরিপূর্ণ থাকে, তাই না? 15 তারিখ রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদটা পুরো পরিপূর্ণ থাকে না, আলোটাও সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। চাঁদের দিক তাকায় দেখিস আর নবীর চেহারার দিক তাকায় দেখিস। আমি আর ওয়াজি করি না। আল্লাহু আকবার। আওয়াজ দিলে তা আমিও খুশি, আমার নবীও খুশি, আল্লাহ খুশি। এবার আওয়াজ দেবো, তাই তো? বাজানে জাবেরকে তার স্বাস্থ্য ভাই বলে, জাবের রে, যদি নবীর চেহারা চাঁদের চেহারা এক করে দেখতে চাস, পূর্ণিমার 14 তারিখের চাঁদের রাত্রে নবীর বাড়ির সামনে যাবি, দেখবি আমার এতিম নবীরে কেমন দেখা। কত সত্য নবী আমার জমিনে, সাত সূর্য তো হার মানাইছে তার কাছে, চন্দ্র সূর্য হার মানাইছে তার কাছে। একবার যদি দেখাও মনা নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। এই নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মায়েশা সিদ্দিকা বলে, আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই। আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খাতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়ে যাইতো। আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরে, আমার নবী যখন আয়েশাকে বলতেন, আয়েশা রে, আমার হাত ঘুরাইয়া ঘুরাইয়া কে তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন, নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে, পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় না। আমার নবী কাঁদে আর বলে, আমার শরীরের আলোর কথা যদি মক্কার মানুষ জানতো, আমার মায়ের কোনদিন বেহুশ করতো না। আমার শরীরে যে কি আলো, এইটা যদি মদিনার মানুষ জানতো, আমার মায়ের দাম পাওতো না। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছো গো বাবা? ও বাজান এখন চিল্লাবার কানবা,
আমি জানি নাই ময়দানের মধ্যে কে গুনাহগার, কে ধনী, কে গরিব, কে ব্যবসায়ী, কে রিক্সা চালক, কে গার্মেন্টে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, আমি জানি না। শুধু চোখের পানি দেবার একটা আওয়াজ দিবে, গো বাবা আমার নবীর জন্য কাঁদলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজানরা আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, আয়েশা, দেখ আয়েশা, ওহুদের মাঠে আমার দুটো দাঁত ভাঙে দিয়েছে আয়েশা, আমি গোস্ত সবাই খাইতে পারি না আয়েশা, আমি গোস্ত সবাই খাইতে পারি না। আল্লাহ তুমি দেউলের দিকে তাকাও, আজকে 19শে জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর দেউলের দিকে তাকাও, আমার দাড়ি পাকা বাজানরা মুতল্লি সহ কান্দে। আজকে বর্তমান মুতাল্লির বাবা এই মসজিদের জায়গা দিয়ে কবরে ঘুমাই রয়েছে, জানি না কবরে কেমন আছে মালিক। আমার জনম দক্ষিণী মাও তো গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আল্লাহ আমি নারায়ণগঞ্জ আসছি, আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আমার মা কাপ্তর বল দিলে রে, জীবনে মাদ্রাসারা ছাড়বি নাকি বাবা? আল্লাহ আমার মতো যারা মা হারাইছে এদের প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন বাবা, মার শূন্যস্থান পুরা করার মতো কোনো বান্ধবী পৃথিবীতে জন্ম নেয়নি। বাবার শূন্যস্থান পুরা করার মতো পৃথিবীতে কোনো বন্ধু জন্ম নেয়নি। মনে রাখবেন, আমরা যখন স্কুল, কলেজে, মাদ্রাসা, ভার্সিটিতে পড়তাম তখন বাবা পরের জমিতে কাজ করে, পরের ফ্যাক্টরিতে চাকরি করে তোমার আমাদের পরীক্ষার ফি দিছিল। আজকে সেই বাবা কবরে শুয়ে রয়েছে। বাবা কিচ্ছু নিয়ে যায় নাই। যে মুতাল্লির বাবা শত 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 জায়গা রাইখে কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায় নাই, মাত্র মসজিদের সামনে 3.5 জায়গা দিয়ে শুয়ে রয়েছে। বাবা গো, আমি ইলিয়াস রহমান জিহাদি একদিন কবরে শুয়ে থাকবো, তুমিও কবরে শুয়ে থাকবা। ও দোকানদার ভাই, তোমার দোকানের ক্যাশ বাক্সে কালকে কে বসবে কেউ জানে না, তোমার দোকানের শাটার লাইগে যাবে, আর জীবনে কে খুলবে তুমি নিজে কইতে পারো না। শুধু চোখের পানি ফেলাই আমার মাওলার ডাইকে ডেকে কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে কোনোদিনও নাজাত পাবো না। আল্লাহ তোমার রহমত ছাড়া কোনোদিন নাজাত পাবো না। আল্লাহ গো, আজকে জুমার দিন চলে গেল, তোমারে আল্লাহ বলে একটা ডাক দিছি গো। এই আল্লাহকে জোরে একটা ডাক দে তো, নারায়ণগঞ্জের বন্দরের জোরে ডাক দে, ডাক দে। 19শে জানুয়ারি ডাক দে, ডাক দে। 19শে জানুয়ারি ডাক দে, 19শে জানুয়ারি ডাক দে, ডাক দে। গভীর রাতে ডাক দে, জুমার ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তো বানায়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ, আমি দেখতেছি আমার বাজানটা কান্দে। এখানে কারবারে কোথায় আমি কিচ্ছু জানি না গো আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে, দাড়ি ফাঁকা বাজানটাও কান্দে। আমি ডাইনে বামে তাকাই দেখি সবার চোখে পানি। আল্লাহ তুমি না কইছো চোখের পানি গুলো অভিনয় করে আনা যায় না, নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বা মোশন দিয়ে আনে, কিন্তু এরা কেউ টাইগার বানতে নাই। তোমার কুদরতি রহমতি ভালোবাসা দিয়ে কলিজাটারে চাপ দিছে, কলিজা ভাইটা চোখ দিয়ে পানি পড়তেছে। এদেরকে মাফ না করলে এরা কই যাইবে? আল্লাহ তোমার কি মায়া লাগে না মারি?
তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দিবা। জোরে 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 জোরে। মা আয়েশা বলেন, নবী গো, ভাঙা দাঁত দুটো খাইতে কষ্ট দেয় না? হুজুর, আপনি কি আল্লাহরে কইতে পারেন না দাঁত দুটো বান্ধায় দিতে? এখন চিল্লাবি আর কানবে। নারায়ণগঞ্জ বন্দরের যুবক আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। আমার নবী বলে, আয়েশা রে, উহুদের মাঠে যখন উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া আমারে বলল মেরে আঘাত দিয়ে দাঁত দুটো ভাঙিয়ে দেয়, পরের দিনে আমার আল্লাহ জিবরাইলে পাঠায় বলছিল, বুখারীতে হাদিসটা আছে, আমার নবীর ভাঙা দাঁত দুটো দেখতে আমার খারাপ লাগে। নবীর একবার কোয়া, আমি দাঁত দুটো জান্নাতে দিয়ে বান্ধায় দিব, আমি জান্নাতে বান্ধায় দিব। নবী আমার বলে, জিবরাইল নে আমার দোস্তরে বুঝায় তো এই ভাঙা দুইটা যদি বান দিয়ে দেয়, আমার নারায়ণগঞ্জ বন্দরের দেউলির বান্দারা, আমার পাগল গুলাই ভাঙা দাঁত দুইটা কিয়ামতের মাঠে দেখতে চাইবে। আমি তাদের কেমনে দেখাবো গো? আমার উন্নাত গুলা দেখবো আর কানবো, আর যারা আমার দাঁত ভাঙছে কুত্তার মতো কোবাবার জন্য প্রস্তুতি নিব। এই দেউলের যুবক এখন একটা আওয়াজ দিবি রে, চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দে। আমার নবী ভাঙা দাঁত লয়া মদিনায় ঘুমায় আছে, জীবনে বরদোয়া দেয় নাই রে। আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয়, ওই জায়গায় শীতলক্ষা নদীর ভিতরে জায়গায় চাপা মারি দিয়ে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখা দেয়। নারায়ে তাকবীর, ইসলামের আলো, মারহাবা বলো। ওয়াজের মাঝখান দিয়ে আমার একজন আলেম লাগবে, বিশ্বনবীর ইশকে নিয়ে আওয়াজ দিতে হবে। আজকে বাংলার জমিনে আলেমুল আমারে গালি দেয়, আজকে পরিমণির মতো একটা নর্তকী সারা ভাই মামুর হালাত এখন চলবে না। 3টা বাচ্চা এখনো পর্যন্ত যখন কোণে উঠে মানে প্রধানমন্ত্রী, আপনি তো আমার গোপালগঞ্জের রত্ন, আমার টুঙ্গিপাড়ার রত্ন, আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি এই শীতের দিনে মামুনের বাচ্চাদের সামনে ওরা বাবার কোলের কম্বলের নিচে ঘুমাইতে চায়। শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবনের বিনিময় হলো বিশ্ব নবীকে যারা অপমান করবে, আলিমুল আমাকে যারা গালি দিবে, জায়গায় আলেমুল আমারে গালি দিয়ে কয় চরিত্রহীন, আলেমদের কয় লুচ্চা বদমাইশ, কয় তোর জন্মের মধ্যে ভেজাল, তোর মার পর কি আর ফসল তুই। আলেমরে গালি দেওয়ার মার পর কি আর ফসল তুই, তোর বাবার পিতৃ পরিচয়হীন সন্তান তুই। কষ্ট হইতেছে? তারপর আমি অস করব, তাকাই দিকে, হে মুসা, আমি আর তোর বাইরে বনে ইসরাঈল বানাইলাম। আল্লাহ ঠিক আছে, আমি খুশি হইলাম। হে মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। এটা আস্তে সুবহানাল্লাহ করেন, আল্লাহু আকবার বলেন তো। হে মুসা, তোর নবুয়তি দিয়ে একটা কথা বলবো। এখন নবুয়তি পাইছেন তো? হ্যাঁ। মালকে কথা কইছর কয় হ্যাঁ। যতদিন কথা বলতে আসবি, কথার ভিতরে টেস্ট পাবি, মজা পাবি যদি আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়স। মুসা আলাইহিস সালাম লাভ দিয়ে আল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় এই মানুষটাকে, যার পরে আমি দুরূদ পড়ব। আমার আল্লাহ বলে, মুসা রে, তার জানতে হবে না, তার একদিন সমস্ত নবীদের সামনে প্রেজেন্ট করব, সব নবীদের সামনে উপস্থিত করব। আল্লাহ আল্লাহ সে কি আমার আগে আইছে না পরে? তোর 3000 বছর পরে যাবে দুনিয়া। আল্লাহ আল্লাহ, তারে কি আমার একটু দেখাবা? দেখাবো। কবে দেখাবা? কবে দেখাবা? কবে দেখাবা? দেখাইতে দেখাইতে আইসা গেল এরকম
মিরাজের চাঁদ। যেই চাঁদে আপনারা বসে আছেন এই চাঁদে মুসা নবীর লাগে আমার নবীর দেখা। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. মিরাজের আলোচনার সাথে সাথে মুসা নবীর আলোচনা সূরা বনী ইসরাঈল। হ্যাঁ মুসা, আমার নবীর লোকে তোর দোহাই আল্লাহ কবে দুনিয়া থাকাকালীন না মুসা নবী মেরাজ, এই মাসের মেরাজের চাঁদে 27শে রজব হঠাৎ করে মুসা নবীর কাছে একটা ইনভাইটেশন লেটার গেছে, একটা প্রবেশপত্র গেছে। হে নবী, হে মুসা, আমার নবীর সাথে তোর দেখা হবে, একটা লেটার লো। মুসা আলাইহিস সালাম খুশির আনন্দে লাফ দিয়ে উঠছে। মন মতো হয় না। বিএনপি আল্লাহরা যদি কইতে পারে যে কি জানি ফখরুল ইসলাম আলমগীর মুক্তি চাই, আওয়ামী লীগেরা যদি বলতে পারে আমাকে অমুক নেতার মুক্তি চাই, আমাকে আলেমুল আমার তার জন্য ভালোবাসা বললি কি আমরা দুশ্মন হয়ে গেলাম কোনো দলে? আমার যার ভালো লাগে সে জেলখানে থাকলে তার মুক্তি 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 চাইতে পারি। কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা শুনি আরো দিন আপনি বয়ে থাকবেন, সত্যি বয়ে থাকবেন। একটা শর্ত আমি মিস করলাম, যে ওর লুঙ্গি টেনে দেবে, কোথায় যাও লুঙ্গি ধরবে, একটা হেন থেকে আছে কিছুই তো যাবে। এইবার খালি উঠবি দেখাই দেবার ধরবেন, আর ট্যাক ট্যাক জানে ধরেন না ঠ্যাংটাই না, আর উঠতে গেলেই ধরবেন তাই না। কারণ এটা কি মুমতাজের প্যান্ডেল, কোরআনের প্যান্ডেল, এটা থেকে যাবে মানে এত বড় সহজ। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা লিল্লাহি তাকবীর। আমি কবুল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আপনি লিল্লাহি তাকবীর দাদা কিছুই বোঝে না ভাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো হয়ে গেলে জালো, সারা বিশ্বে জ্বলো আল কোরআনের আলো, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। রাস্তা তো আল্লাহ বলে হেলা যাওয়ার আগে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো হয়ে গেলে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভালোই পারে না। হ্যাঁ, 15 বছর ধরে ওয়াজ হইতেছে, কিছু যদি না হয়ে গেল তাহলে কি হচ্ছে? ঠিক আছে, দুনিয়ার সব মেনে নিব, বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেব না। দুনিয়ার সব মেনে নিব, কোন নবীর কবরের পরে বোম্বিং হলে সারা পৃথিবী জ্বালায় দিব। আল্লাহ না তো ঠিক আছে, তাই না? মানে পাইতে পাইতে গোলাডারি ভাই, ছোট্ট মানুষ যাইতে যাইতে তো টাইনে দিন নিতে যাক যাক
যাওন যাবো না বাবা দেখ তাই মনে দেখ দলামিয়া আমার দিকে তো যাবা না ইনশাল্লাহ বলে আরে ভাই আমার জীবনে ঘটনা ঘটছে ঘটনা একটা কইতে যায় গাজীপুর ওয়াজ করতেছে 2013 আরে কি অবস্থা প্যাডেলের পিছনে পেটে কথা হয় গাজীপুর 13 সালে ওয়াজ করতেছে সূরা ইউসুফের তাফসীর এন্ডিমিন টাইমে আমি কইছি যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবে সূরা ইউসুফের তো ওয়াজ খুব সিরিয়াস এক বুড়ার পেশা পাইছে আধা ঘন্টা আগে ইউসুফ আলাইহিস সালামরে কেবল কুয়ার মধ্যে ফেলছি বালতিটা ফেলাইছি উঠাবো বুড়া চিন্তা করে হুজুর কইছে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো যদি উঠতে যায় তার আগে আবার দুইটারে টেনে ধরছে গোলাবাদ দুইটার মতো একটা উঠতে গেছে গোপাল ভাড়ের মতো টেনে ধরছে একেবারে সেগায় সাইড দিতে বেড়ে গেছে কারণ উঠতে গেছে আর লুঙ্গি ফোট দিছে আর বেটা একেবারে লজ্জায় সাইড দিতে চিতে বেড়ে গেছে ওই দৃশ্য দেখে বুড়ের মধ্যে ভয় ঢুকছে প্রস্রাব করতে তো আইসে উঠতে গেলে তো তোরা বুড়া আর উড়ে নেই চায়না বুদ্ধি বাইর করছে তাই না চায়নারা হঠাৎ বুদ্ধি বাইর করে এখন বাইরে এসে মোবাইল সারা জীবনে কথা কর না 50 বছর বলে চার্জই দৌড় লাগবে উচিনকে পাকা চি 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 ওরে বাবা কি বানাইছে বদমাইশটা চায়না করে সারা মাথা থেকে ওরা চায় সারা পৃথিবীর মরণ হইতে জাপানের মতো জাপানের বুদ্ধি হলো খোদাই প্রদত্ত বুদ্ধি অগমত বুদ্ধি পৃথিবীর কাউরি নাই চায়না যত চেষ্টা করো জাপানি এলাকার মতো পারবো না ঠিক না বেটি আমাকে বাংলাদেশ এলাকাও কিন্তু বুদ্ধি আছে যেই বুদ্ধি দিয়ে দেখেন নসিমন করিমন টম টম সম সম অটো বানাইছে এটা কিন্তু চায়নার আবিষ্কার না এটা বাংলাদেশের আবিষ্কার জাপানের আবিষ্কার না বাংলাদেশের আবিষ্কার যে অটো এমন গাড়ি হতে বেরে গোনাই ও চলে তো বোরাক নবীর বোরাক বা কোনো ব্রেক নাই যেহান দিয়ে ঢুকে মাঝে মাঝে অগর ডরে আমরা সাইড হয়ে যাই কি বানাইছে বাংলাদেশের বুদ্ধি কি চাচায় মনে মনে ভাবলো উঠতে গেলে ঝামেলা কি করণ যায় উঠবো না চায়না বুদ্ধি একটা বাইরে করছে চাচার জুতা ছিল প্লাস্টিকের ঠান্ডা জুতা ওইটার লুঙ্গির মধ্যে নিছে চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে যখনই আস্তে আস্তে ছাড়ছে অত চেরচেরাই উঠছে পাশে বই এক পোলা কয় চাচা প্রস্রাবের আওয়াজ হয় যে কি চেরচেরাই খেয়ে কি পানির আওয়াজ খেয়ে কষ্টে কষ্টে যে হাতে ধরে মুতে দিছি চুপ থাক দেবস্থা উঠলে লুঙ্গি টান খায় উড়িস না টান খাবি মারহাবা বাবা মারহাবা وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا موسى والنبي پر درود پڑھ আল্লাহ নবীর পরে দুরূদ পড়ছি দেখাবো না আজকে দেখা হয় বা আসমানে রেডি হবে এতদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের পাঞ্জাবি পরায় নাই আজকে পরাইছে আল্লাহু আকবার আমার নবী জান্নাতে ঢোকার আগে দুনিয়ার কোন নবীর জান্নাতের পোশাক পরা হবে আজকে আমার নবী ঢুকবে জান্নাতে এই জন্য জান্নাতের পোশাক সব নবীরে পরাইছে আল্লাহু আকবার আমার নবী চলে আসবে খুলে রেখে দেবে রেডি রেডি আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ দেখেন আমার নবীর লেগে কতটুকু প্রেম আছে মিরাজের চাঁদে এই চাঁদে আমার নবীর সাথে সব ঘটনা ঘটতেছে বাজানরে মুসা পয়গম্বর জামা কাপড় পরে রেডি হয়ে আছে নশা আসতেছে দুলা আসতেছে বোনের বিয়া গেট সাজানো হয়েছে পোলাপান ফিতা লয়ে দাঁড়ায় আছে নশা কখন আসবে ফিতা কাইটা 10,000 পাবে
আশেনাকা জামে পড়ছে মদনপুরে জামে পড়ছে, কেওডালায় জামে পড়ছে। আসার কথা একটাই, বরযাত্রী 4টা বাজে গেছে। যুবকগুলা পাগলের মতো ছটফট করে, না জানি কোথায় কোন জায়গা আটকে গেছি। বাজাল মুসা পয়গম্বর 1-2 হাজার বছর না 3000 বছর দাঁড়াই রয়েছে নবীরে দেখো। আমার নবীর মিরাজটা নতুন দুলা বাবা, নবী হলো দুলা, 70,000 ফেরেশতা হলো বরযাত্রী। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আমার নবী আসতেছে, দেখবো। নবী আটকে পড়লো জামে কোন জায়গায়, বুরাক কোথায় জামে পড়লো। বাজান রে বারবার আল্লাহর জায়গায় মালিক তোমার বন্ধু এখন কই আছে? এ মুসা, আমার বন্ধু এখন তোর শ্বশুর বাড়ির বারান্দায় আছে। এ মুসা, তোর শ্বশুরের নাম হলো শুআইব আলাইহিস সালাম, এখন শুআইব আলাইহিস সালামের বাড়িতে আছে। কারণ শুআইব আলাইহিস সালামের সেই চকিতে বসিয়া তুই ছাগল চড়াইছর 12 বছর, আমার নবী চকির জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لنريه من آياتنا إنه هو السميع البصير। এ মুসা, এখন আমার নবী জাতির পিতা ইব্রাহিমকে যে কুয়ার মধ্যে ফেলাইছিল আগুনের কুণ্ডলিতে, ওই আগুনের জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়তেছে। মুসার ইউনূস নবীর যেখানে মাছে বমি করে ফেলায় দিছে, ওই জায়গায় নামাজ পড়তেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবী এখন এ মুসা ইউসুফ নবীর ওই কুয়ার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে। এ মুসা, আমার নবী এখন বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া তার বাবা আদমের সাথে দেখা করুন। কষ্ট হইতেছে, এক লোকের চোখ ছোট হয়ে গেছে, বিলের মতো চোখ হয়েছে, এমনি বুঝাইতেছে কি আর বে বুড়া তো বুড়ির কেন আর বুটা গুলো, কারণ যখন বল থাকে না তখন বুড়ি আর বুড়ারে ভাল লাগে না, কথা কন না কে? এখন তো মহিলাকে একটা বদ অভ্যাস হয়েছে, স্বামীরে ভাল লাগে না, দেওয়ারে ভাল লাগে। এমন একটা মোবাইল পালাইছে বেড়ায়, কুয়েত থাকে, কুয়েত। বেড়ার লোক একটু ভালো মতো কথা বলে, কথা কয় নাঙের লোক। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে। তবে অনেক মা আছে এখনো পর্যন্ত স্বামীর নাম ধরে ধরে যায় নামাজে বইয়ে বইয়ে। অনেক মহিলা আছে স্বামীরে ভালো বানাবার জন্য যায় নামাজে বইয়ে বইয়ে খান। আছে না বাবা? আছে, আছে। আপনাদের নারায়ণগঞ্জ ফতুল্লাহ 5টা রুলিং মিলের মালিক ছিল, নাম বললে চিনে ফেলবেন। চাঁদপুর বাড়ি, কচুয়া, হাজার হাজার কোটি টাকার মালিক। এক বাপের এক পোলা, মাইয়া ছয়টা। এক বাপের এক পোলা হইলে তো বুঝেন কি বেজরমার বেজরমা হয়, কথা বল না কেন? বাবার টাকা খরচ করবো কই, খরচ করার জায়গায় নেই, টাকা চাবাইয়া খাইলো তো যাবে। 5-6টা রুলিং মিল, সিমেন্টের কারখানা, এত টাকা টাকা টাকা। বলছি না নাম করলে চিনে লামেন। এক বাপের এক পোলা, বাপ মনে করছে আমি তো শিল্পপতি, আমি বড় লোকের মাই আনবো না, আমি একটা গরিবের মাই আনবো, আমার এই পোলা মত করে ভালো করার লাগে। আল্লাহ যারা আস্তে কথা গায়ের লুলা বানায় হেলাবা। একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে ভালো বানাইতে পারে কি পারে না? একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে খারাপ বানাইতে পারে কি পারে না? পারে, পারে। খারাপ বানাবার 1 নাম্বার মেডিসিন, ওই যে তোমার ভাইয়ের ঘরে ডিশ লাইন লাগাইছে, তুমি লাগাই দাও। তুমি লাগাইছো না, ইসিংকিম পাকা সি সি করে দিছে। ও ভারতের সিরিয়াল দেখে তোমার মারে তোমার কাছ থেকে আলাদা করে দেবে, তোমার বাইরে তোমার কাছ থেকে আলাদা করে ফেলাইবে।
তোমার ভাই বেরাদের সাথে তোমার সম্পর্ক আর থাকবো না। ওই হাউরের মাইয়া তোর তোমার মার প্যাডে হয় নাই, ওইসে আর এক হাউরির প্যাডে। তোমার ফ্যামিলির ধরো তো হাউরের মাইয়া কি বুঝবে? কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। বোর কথায় কোনোদিন মা বাপরে আলাদা করবি না। দরকার তিন কথা দিয়ে মাল পানি দিয়ে ওরে বিদায় করবি। যদি তোর মায়ের কষ্ট দেয় ওরে বিদায়। মহিলারা যাও আইসলে আমার পাড়াটা এমনি আমার কথা কথা তালাকদার জাহি গাই দিয়ে যাইতেছে। কন কন কি রে, তোর অনেক সমস্যা আছে। এদিকে তাকান। আমার মা বোনদেরকে বলবো, মা আপনি কোনো দিন শাশুড়ের চেহারার দিক তাকাইয়া করা মেজাজে কথা কইবেন না। আপনি কোনোদিন পুত্রবধূর থেকে আপনি বেজার এবং কোনোদিন আপনি কষ্ট পাবেন না। আপনি আপনার শাশুড়ির কষ্ট দিবেন 100%, আপনি কষ্ট পাইয়া লাত্তি উষ্টা খাইয়া প্যারালাইসিসে পড়ে থাকবেন। আপনি পইরা মইরা ঘু খাইয়া মারবেন। আপনার পোলার বউ জীবন একটু চাইয়া দেখবেন। কেন আপনার শাশুড়ি আপনি দেখেন নাই? সাটা দিয়ে বেড়া কষ্ট হইতেছে। আর মাত্র 13 মিনিট কথা বল। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে। যাক গা, ঠিক আছে। আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না তো? ইনশাল্লাহ কর। আল্লাহ এদেরকে কবুল করেন। তো সঙ্গে সঙ্গে হয়েছে কি, ঘটনা একটা ঘটে গেছে গা। বাপ মনে করলো আমি তো শিল্পপতি, বড় লোকের মাইয়া আনলে তো আবার আমার মতো হয়ে গেল, বড় লোকের মাইয়া রেখেছে। সে মনে মনে ভাবলো আমার এলাকার থেকে দেখি আমার চাঁদপুরের কোন একটা তাবলি গলার মাইয়া আছে। আল্লাহ দিনদারি একটা ফ্যামিলির মাইয়া আনবে। বাইসে শুনে একবারে সুন্দর একটা চেহারার গরিবের মাইয়া রয়েছে। যখন গরিবের মাইয়া আনছে রে বাপ, মত কর বন্ধু বান্ধব কইছে বেড়া আজকে তো বিয়ে করে এলাইলে এখন তার আমার কথা মন থাকবো না, বৌরিনী হয়ে থাকবে। কোনো কথা কে বলুন যায়। এক বন্ধু কইছে তুই কি বাসর করে আমাকে হেনাইতে পারবি? হওয়া পারবো। বৌরিনী বাসর করে তুই আমার কাছে মত নজবিল্লাহ বলেন। বাসর ঘরের থেকে বাসর ফুল সজ্জায় বৌরি রেখে মদ খেতে গেছে। বাপ কাম দিয়ে একটা আল্লাহ রে ভাবছিলাম দিনদার একটা মেয়ে, আল্লাহ মেয়ে তো থাকবো না, এই মদ করে করে থাকবো না। রোলিং মিলের মালিক, নাম বলবো না, বলে যাই শুনলেন, মায়েরে নিয়ে বলে রোলিং মিলের মালিক কি বলার সাথে কি মাইয়া নিয়ে দিলাম, মেয়েটা জীবনটা নষ্ট করে দিলাম। বাজানরে ঢলতে ঢলতে রাত 4:30 আসছে। আসিয়া দেখে আল্লাহর বান্দি যায় না মাঝে বসে কান্দে। শাশুড়ি তার কানে কানে বলে বৌমা আমার পোলাটা ভালো না রে মা, ভাবছিলাম তোমার চোখের পানিতে যদি আল্লাহ হিদায়াত দেয়। মা আমি তোমার মার মতো, তোমার বাসর ঘরে যে বদমাইশ এখন আসবে, ও মা আমার মতো পাপী আর কেউ নাই যে আমার পোলা মদ খেয়ে আসতেছে। দেখেন বোর মতো বউ হলে বাবা জান্নাতে কেমনে হয় ফ্যামিলিটা চাই দেখেন। বউ বলে আম্মা আপনি টেনশন করিয়েন না, বাসর ঘর জীবনে মানুষের একবার আসে। আমি ওয়াদা দিলাম গো আম্মা, বাসর ঘরে যদি কেউ কিছু চায় এই ভুল সজ্জার রাত্রে আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না। আম্মা আপনি টেনশন করিয়েন না, আমি যাই নামাজে বসে কান্দি, দেখি আমার মওলা আমার মক্খর স্বামীরে হিদায়াত দেন। এ কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, আমি আমার মাদেরকে বলবো মা ইচ্ছা করলে আপনিও পারবেন আপনার মক্খর জুয়াখোর স্বামীরে বলো। পরে 4টায় যখন বন্ধু বান্ধব নামাই দিয়ে গেছে, সিঁড়ি বাইয়া উঠতে যায় 3টা হোঁচট খাইছি। মা দৌড়ে যায় গরম পানি মারে আর কয় তুই মরতে পারস না, তোর মতো পোলা আমাগো লাগবে না। মারে জোরে জোরে চিল্লাই বলে কথা বললে তোরে নাক মুখ ফাটায় ফেলবো। গরিবের মেয়েটা বাবা দৌড়ে যায় স্বামীর কোমর জড়ায় ধরছে, ধরিয়া গায়ে মালিক রে
যদি আমার বাবার কাছে যাইয়া বলি আমার মদখোর স্বামী বাসর ঘরে মদ খাইছে, আমার বাবা গরিব হইলেও কোনোদিন আমার কাছে রাখবে না, আমার কাছে রাখবে না। মালিক আমি কারো কাছে বললাম না, তোমার কাছে বললাম, তুমি আমার স্বামীরে কি ভালো করে দিতে পারবে? বাসর ঘরের থেকে কান্না শুরু হয়েছে। বাবা আবার নিয়ত করছে, আল্লাহ মদ খাওয়া অবস্থায় কোনোদিন আমার স্বামী মিলন করলে কোনোদিন একটা বাচ্চা আমার পেটে দিবা না। স্বামীর ঔরাসে যদি মদ খাওয়া অবস্থায় বাচ্চা জন্ম নেয় ওটা হবে অবশ্যই খারাপ। ও কান্দে আর বলে, মালিক আমার নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন একটা নেক সন্তান দিবা না জানি। আল্লাহর বান্দি কান্দে আর কান্দে। বাবা 16 ডিসেম্বর আজকে মদ খাইতে গেছে বন্ধু বান্ধবের সাথে, আমার সাথে ওই লোকটা নিজে বলে, হুজুর আপনার ওয়াজ আমার ঘরে হুজুর 24 ঘন্টার ভিতরে প্রায় 16 ঘন্টায় চলে। কসম করে বলে গেলাম, বানানো কথা আমি বলি না। হুজুর আমি ওয়াজ শোনা দিছি কবে থেকে জানেন? হঠাৎ একদিন আপনার ওয়াজটা আমার চোখে বাসলো, মদখোর স্বামী কেমনে স্ত্রী ভালো করে। আপনি ঘটনা কইছেন মিশরের, আপনি আসল ঘটনা শোনেন আমার কাছ থেকে। আমার কাছ থেকে শোনেন, আপনি ওয়াজে কাজে লাগবে যে ওই মদখোর আমার হইতেছে। যাররা পরিমাণ মিথ্যা কথা না বলে। হুজুর আমি আমার বিবিকে নিয়ে 4 বছর ঘর করলাম, 16 ডিসেম্বর আসলো, বন্ধু বান্ধবের সাথে মদ খাইতে আমি পদ্মার পারে গেছি, এক বন্ধুর লাগে কথা কাটি কইরা হুজুর আমি আয়া পড়লাম জিদ কইরা, ওদিন মদ খাইলাম না। আমার বউ আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও। হুজুর সবাই সবে বরাতে কোনোদিন মদ খায় না, আমি খাইছি। আমি কত বড় জানোয়ার ছিলাম আপনি বুঝালেন। হঠাৎ করে একদিন সবাই সবে বরাতে নামাজ পড়তে গেছে, আমি মদ খাইতে গেছি। এক বন্ধুর সাথে আমার কথা কাটি হইয়ে 16 ডিসেম্বরের মতো আমি মদ না খাইয়া বাসায় আইছি। মসজিদের বগল দিয়ে সবাই যায় নামাজ বগলে নিয়ে নামাজ পড়তে যায়। আমার বউ জানলার পাশে দাঁড়ায় এদের আফসোস করার বলে, আমি কেমন কপাল পোড়া কপালের ঘরে আইছি, ওদিনকে কিল্লে গাদানি ভালো লাগলো। মসজিদে ঢুকলাম, ঢুকা আমার বউ তো মনে করছে আমি মদ খাইতে গেছি। মসজিদে হুজুরে বয়ান শুনলাম, সবে বরাতে 10 জন ব্যক্তির আল্লাহ মাফ করে না, সবে কদরে মাফ করে না, তার ভিতরে রেগুলার মাফ করে। সুদখোর, জুয়াখোর, বোতলখোর, জিনাখোর, এদেরকে মওলায় মাফ করে না। এই ওয়াজ নিয়ে শুনে আমি মদ না খাইয়া আস্তে আস্তে করে টুপিটা নেই আমার বউ আমার টিটকারা দেবে, কিরে মুসল্লি হয়ে গেছে এই ডরে টুপিটারে পকেটে থুইয়া রাত 4:30 গেছি বাসায়। যায় দেখে যায় না মাঝে আমার মা ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি যায় না মাঝে বই আমার লেগে কান্দে, সে হলো আমার বউ। হুজুর আমি দরজার কাছে যায় দেখি চিল্লে দরজা লাগায় আমার বউ কান্দে। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি পারবেন আপনার স্বামীরে ভালো বানাইতে? এই ফতুল্লা নারায়ণগঞ্জ যদি আমার ওই বোন পারে, কেন আপনি পারবেন না মা? বলে হুজুর আমি জান্নাত ফাঁক করে দেখি কে কান্দে। দেখি আমার বিবি হাত তুলে বলে, আল্লাহ সেই বাসর ঘরের থেকে মদ খাওয়া শুরু করছে। আল্লাহ গো এই রাতেও যদি মদ খাইয়া আসে, তুমি আমারে মৃত্যু দাও, আমার স্বামীরে বাঁচায় রাখো, আমারে আর দুনিয়ায় রাখো না। হুজুর আমার স্ত্রীর কান্না দেখি আমার ভিতরে মায়া লেগে গেল, পিছনের থেকে দৌড় দিয়ে যাই আমি কষ্ট করে বুকের মধ্যে নিয়ে বললাম, নার্গিস রে জীবনে আর নার্গিস, আমি শুনছি নার্গিস মানে ফুলের পাপড়ি, একটা জাতীয় ফুলের পাপড়ি। আমি তোরে ফুলের বাগানে আমি সাজাবো, ফুলদানিতে সাজাই আমি দেখবো আমার বউটারে কেমন দেখা যায় গো। আমি এই বরাতের রাত্রে ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। ও
জিহাদি ভাই তখনও ডিপ ফ্রিজে আমার 4 বোতল হুস্কি ছিল, আমেরিকান মদ ছিল, বেয়ার ছিল, সব আমি বাথরুমের মধ্যে ফেলায় দিলাম। বাইরে বোতলগুলা বাইঙ্গা ডাস্টবিনে ফেললাম। জিহাদি ভাই রে, এই যে দেখেন যে দাড়ি, এই দাড়িগুলো একমাত্র আমার বিবির কারণে। হঠাৎ করে একদিন আপনার ওয়াজ আমার সামনে আসলো। জিহাদি ভাই রে, এখন আমার মা দুনিয়ায় নাই। আমার মা কত কান্ত, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও গো। আমার মা আমার হিদায়াত দেখে যা গেছে, আমার চাইতে দামি আর কেউ হতে পারে না। জিহাদি ভাই, আমি কেন আপনার ওয়াজটা এত বেশি শুনি জানেন? আপনি যখন মা কইয়া ডাক দেন, আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে ওঠে। আরে আমার মা আমারে ভালো বানাবার জন্য কত চেষ্টা করছে রে মা। আমার বউ দোয়া করি আল্লাহ আমারে হেদায়েত দিল। বাজান, এই লোকটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রতি বছর তাবলীগ জামাতে 8টা 10টা গাড়ি দেয় তাবলীগ জামাতে যাওয়ার জন্য। একটা বিবি স্বামীর হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ইনশাআল্লাহ বলেন। কষ্ট হতেছে? আর 2টা মিনিট। মুসা, আমি তো মুসা কই না। মুসা, এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে। মুসা, এখন আমার নবী ইউসুফ ঈসার সাথে দেখা করতেছে। ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। এখন তোর আসমানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিটফাট হয়ে বসে, এবার কান বহুত আসছে। আমার এতিম নবী যখন মুসা নবীর 6ষ্ঠ আসমানে দাঁড়াইছে, আমার নবী জিজ্ঞেস করে, মান হাদার রাজুল ইয়া জিবরাইল রূহুল কুদুস। হেনা মুসা পয়গম্বর। নবী, এই যে মুসা পয়গম্বর, যার কথা আপনার কোরআনে সবচেয়ে বেশি আছে। মাইকের আওয়াজ বন্ধ করে দিছে, একটু কমাই দিছে। হ্যাঁ, দেশ মনিটরটা সার হতো, আমার কানে আওয়াজ আইতেছে না। আমার দিক ঘুরে যাতে, তুমি একটু বাড়াও না দেখি কি হলো না হলো। একটু পরেই তো তোমার সেট হয়ে যাই, একটা কাটু তোমার আডুতে গুতে লেগে লেগে কমিয়ে যায়। আডুলে সরা মারা বাবা বেজারে গেছে। মাইকটা যে বক্তার জন্য কত যোগের আপনি জানেন। মাইক খারাপ হইলে বক্তার গজবের আর সীমা নেই। মোতাল্লি সাহেব, প্রতি বছর টাকার হয় পোস্টার একটু কম দামি করবেন, মাইকটা ভালো আনবেন, তাহলে আর বক্তা মিস করবেন ইনশাল্লাহ বলেন। তবে আপনাকে মাইক আজকে ভালো গেছে। মাঝে মাঝে কমাই দিতেছে, শিক্ষা করে দিত, চিন্তা করে চিল্লানি ফিল্লানি দিলে যে কাইটে যায়। আল্লাহ কবুল করে, যখন আমিন। মুসা, এখন আমার নবী তোর সাথে দেখা করবে, আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। বাজানে মুসা পয়গম্বর আমার নবীর দেখে একটা দৌড় দিয়ে নবীর দিকে যাইতে চায়। নবীজি, এই যে কিন্তু এত বছর অপেক্ষার সেই মুসা, আমার নবীরে মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার আগেই নবী সালাম দিয়ে দিলেন। বাজানে মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের সাথে মিলাই নিলেন। আমরা তো কোলাকুলি করি এক ঈদের সময় আর কোরবানির সময়। হালাকে সুন্নাতটা হলো প্রতি শুক্রবার প্রতিটা টাইমে বাবার সাথে ছেলের মোলাকাত, ভাই ভাইয়ের সাথে মোলাকাত হইলেই মোনাকা করা, ডাইন কাদের সাথে ডাইন কাট মিলাই দিয়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা যারা পড়বে দুইজনের ভিতরে যত গুনাহ আছে সগীরা সব মাফ হয়ে যাবে।
আমার নবীর যখন বুকের সাথে মিলাই দিছে গো বাবা, মুলাইতে দেরি আছে, মুসা পয়গম্বরের হাতটা আমার নবীর পিঠের মধ্যে গেছে। পিঠের মধ্যে যাইয়া দেখি নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে গেছে। জিজ্ঞেস করে, নবীজি এই গোশতের টুকরা গুলা আমার নবী বলে, মুসা রে, এই গোশতের টুকরা গুলার কথা যদি আমি বলি রে মুসা, তুমি সহ্য করতে পারবে না। মুসা শুনিয়ে নাও, এই গোশতে গুলা হলো তায়েফের মাঠের ছেলেদের মেয়েরা। দুনিয়ার এমন কোন নবী নাই এইভাবে তার কওমের মানুষগুলো মারে। মুসা আমার উপর করে ফেলাইয়া বড় বড় লড়ের কটা দিয়া পিঠের মধ্যে কোপ দিছে। মুসা, মুসা রে, আমি একাধারে একবার না দুইবার না তিনবার বেহুশ হয়েছি। তিনবারের বার যখন হুঁশ ফিরে আসছে, দেখি তায়েফের ছেলেগুলো আবার আমার বগল নিচে হাত দিয়ে মারবে। তখন আমি সহ্য করতে না পাইরে বলছিলাম, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। আমার নারায়ণগঞ্জের বন্দরের দেউলের বাইরে তোমরা যদি নবীর মায়ের কথা শুনে কান্দ, আমার নবীর না জানি কিভাবে মারছে। মা ফাতেমা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার বাবা যখন তায়েফের মাঠ থেকে মায়ের খেয়ে আসলো, আমি আমার বাবার জামাটা খুলিয়ে দেখি বড় বড় গর্ত। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, আব্বা, এই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো দেখা যায় গো বাবা। বাবা, এইগুলা ড্রেসিং করলে কি বের হবে না? আমার নবী বলে, মা, ওই পাথরগুলা বাইরে না করলে ইনফেকশন হয়ে যাবে মা। যদি পারস তেনা ভিজায় ভিজায় ডলিয়া ডলিয়া উঠা মা। বাজান এখন সিন্দানি দেবার কানবা। যখন ফাতেমা বর্ণনা করেন, আমি তেনা ভিজাইয়া বাবার গর্তের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো বের করতেছিলাম গুতাইয়া গুতাইয়া। যখনই আমি তেনা দিয়ে ডলা দিয়ে আমার বাবা ব্যথায় লাভ দিয়ে উঠে, আমি মনে মনে ভাবলাম, আমার বাবারে যদি এইভাবে কষ্ট দেয়, আমার বাবা কষ্ট পাবে, আমি আমার বাবারে কি করব? তখনই ফাতেমা একটা নতুন বুদ্ধি বাইর করলো। আমি আর আমার বাবার গর্তের থেকে পাথরের কণাগুলা তেনা দিয়ে টাইনা টাইনা বার করব না, আমি আমার বাবার গর্তের মধ্যে থেকে জিব্বা লাগাই লাগাই টাইনা টাইনা বার করব। জিব্বা দিয়া নড়ায় সারে যখন জিব্বা লাগায় দেয়, নবী আমার বলে, মারে মা, আমার পিছনেও চোখ আছে, সামনেও চোখ আছে মা। তুই যে জিব্বা লাগাইতেছ, তোর বাবা কিন্তু দেখতেছে। বাজান এখন চিল্লাবার কানবা, তোমার চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়ে যাবে। দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখলা, আমার নবীর যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা, এই যে আমার এক বাবা দেখো চিল্লায় আর কান্দে। সরমনার মুরিদ যারা এখানে আসো, সরমনার মাঠে যারা গেছো গো, একটা লাভ দিয়ে দেখায় দিতে পারোনি। জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, সরমনার পাগলগুলা লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়। এই লাফালাফি গুলা তাদের থেকে আসে না। কেন লাফায় জানোনি? এই পাগল গুলার লাভ দেখলে আমার মৌলার ইশকের আগুন লাগিয়া যায় গো বাবা। ইশকের আগুন যখন লাগিয়া যায় রে, ওই পাগলারে আর ধইরা কেউ রাখতে পারে না। ওই পাগলা লাফায় আর বলে, মালিক রে তুই কই, তুই কই, তুই কই, তুই কই। দেউলিয়ার যুবক রে,
ইশকের আগুন যখন কারো অন্তরে লাগিয়া যায়, ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ইমাম গাজালি বলে ইশকের আগুন যার অন্তরে নাই রে, ও কোনদিন কামেল মুমিন হতে পারে না। ইশকের আগুন দিয়ে এখন কলিজাটা জ্বালায় ভরে ফেলবা, এই গভীর রাত্রে কোনদিন আমার মওলা তোমারে খালি হাতে ফিরিয়ে দিবে না। ফাতেমা বলে আমি যখন জিহ্বা দিয়ে ডলা দিছি, আমার বাবা পিছনের থেকে বলে মারে তুই যে জিহ্বাটা লাগাস একটু কিন্তু শক লাগে না, ঘৃণা লাগে না? ফাতেমা বলে বাবা বাবা তুমি কি বললা, আমি তোমার কত স্তরে জিহ্বা লাগাইছি, আমার খারাপ লাগলো। বাবা তুমি ফাতেমারে এতটুকু চিনছো? আমার মা সেই রাত্রে বিদায় লয়ে যায়, আমার মা তো তোমার কাছ থেকে পাঞ্জাবিটা চাইয়া নিছে, টুপিটা চাইয়া নিছে। বাবা বাবা আমার মা ওই রাত্রে আমারে বলছে ফাতেমারে আমি হয়তো কালকে চলে যাব মা, তোমার বাবারে তুমি দেখে রাখো। ও বাবা আমার মা চলে গেছে মাত্র 1 মাস হইল, এর ভিতরে আমার বাবা তায়েব থেকে মায়ের খেয়েছে। আমার মা বাইসা থাকলে তো জিহ্বা দিয়ে টাইনা টাইনা খোসায়া খোসায়া বাইর করতে। ও বাবা তুমি ফাতেমারে এতটুকু চিনলা, আমার ঘৃণা লাগবে বাবা। বাবা জান এখন একটা চিৎকার দিও গো, আমি জানি না আমার মতো কার জানো মা নাই গো। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমায়। হে যুবক দেউলিয়ার যুবক, তোমরা তো মার হাতের কত পাক খাও, কত সুন্দর জিনিস খাও। তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কারো বাড়ি বরিশাল, পটুয়াখালী। বাবা তুমি যখন পটুয়াখালীর থেকে লঞ্চে উঠো বাবা, তোমার মা লঞ্চের দিকে তাকায় থাকে আর কান্দে, কাপড়ের হাত দিয়া চোখ মুছে আর বলে বাবারে তোরে আবার কবে দেখ। ওই মা যেদিন চলিয়া গেল আর তো কেউ তোমার জন্য অপেক্ষা করে না। হে যুবক রে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি এই তো কয়েকদিন আগে এই মাসের 14 তারিখ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে গেছিলাম রে ভাই। আরে মার কবরের কাছে যখন দাঁড়াইছি আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ আমার মা কবরে কেমন আছে। আমার মা জীবনে কোনোদিন ভালো একটা চাদর নেয় না। আমার মা ইন্তেকালের সময় আমার একটা চাদর দিয়া গেছিল রে যুবক ভাই, ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাস করছি, মৌলানা হইছি। আরে ওই চাদরটা এখনো আছে গো মা, মা গো। প্রতিদিন যখন মাহফিলে যাই বিশ্বাস করো, গতকালকে যেখানে মাহফিল গেছে যুবক ভাই, এক মহিলা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসছে। পিঠাগুলা সামনে নিয়ে অজরে কাঁদলাম, মা যেই পিঠাটা তুমি আমারে খাওয়াইতা ওই পিঠাটা আমার এই মা বানাই নিয়ে আসছে। বাজান গ্রামগঞ্জে যখন মাহফিলে যাই কত মা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসে। হে যুবক ভাই তুমি তো তোমার মায়ের হাতের পিঠা খাও, আমি জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। যাদের মা আছে জীবনে কষ্ট দিস না রে ভাই, জীবনে কষ্ট। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আরো জোরে কানা আমিন। ফাতেমা বলে বাবা গো বাবা, তুমি তো দেখতেছো জিহ্বা দিয়ে খোসায়া খোসায়া পাথর গুলা উঠাই, তুমি তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পাও। বাবা তুমি যদি ফাতেমারে একবার বলতা আমার কলিজাটা কাইটা ফাতেমা ব্রেকফাস্ট করব, ও বাবা আমি কলিজাটা কাইটা ভুনা করে তোমার প্লেটের মধ্যে দিতাম। তখন আমার নবী বলে ফাতেমা রে
তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবারে ভালোবাসতো, তোর গাড়িতে তারা জান্নাতে যায়। যুবক ভাই, আমি জানি না তোমার মা আছে কিনা। আজকে জুমায় একটা ছেলের কান্না দেখে আমি সহ্য করতে পারিনি। জুমার আগে ছেলেটা আমার গ্রুপের মধ্যে গেছে, একটা মাস হলো মায়ের ডাকতে পারিনি। আমার মা প্যারালাইজড হয়ে ঘরের মধ্যে পড়েছিল। অফিস থেকে যাই যখন দেখতাম আমার মা পায়খানা প্রস্রাব করে পড়ে আছে, হুজুর আমার বিবি মাঝে মাঝে পরিষ্কার করে দিত। আমি মার কাছে যখন যাইয়া বলতাম, আসল নতুন কাপড় চেঞ্জ করে দেই, মারে চেঞ্জ করে দিয়া যখন মারে বিছানা বিছাই দিয়ে হুজুর ল্যাপের নিচে দিয়ে মারে শোয়া দিতাম, আমার মা ওজরে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাহিদ রে তুমি কবুল করে দাও। আপনার ওয়াজটা শুনতাম, মায়ের যাইয়া মোবাইল কিনা দিতাম। হুজুর আমার মা আপনার ওয়াজ দেখতো আর কানতো আর বলতো, জাহিদ দি জেহাদিরে কি তুই কোনোদিন আমার একটু দেখাবি? হুজুর আমার মার কপালে আর আপনারে দেখা হইল না। হুজুর একটা মাস হইল খাটটা পড়ে আছে, বিছনাটা পড়ে আছে, মার চশমাটা পড়ে আছে, হুজুর মার কাপড় চোপড় পড়ে আছে, মা নাই গো হুজুর, মা নাই। আল্লাহ দেখো আমার যুবক ভাইদের যাদের মা নাই, এরা কান্দে গো। আমার মহিলা প্যান্ডেলে মায়েরা কান্দে। ও মা, একটা কথা বলে দিয়ে যাই গো মা, একদিন তোমার বাবা নতুন শাড়ি পরাইয়া 5 ভরি স্বর্ণ দিয়া সাজাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটারে কাম কাজ শিখাইয়া দিয়ে লাড়াচাড়া দিয়ে নিও বাবা। আমার মেয়েটারে কষ্ট দেওয়ার আগে আমি বাবার কথা একটু ভাইবো। আমি তোমার হাতে আমার কচি মেয়েটাকে কদর ফুলের মতো মেয়েটারে দিয়ে দিলাম, আমার মেয়েটারে কষ্ট দিও না। ও মা, সেই ঘর থেকে বাবা কবরে চলে গেছে মা। ও মা, সেই ঘর থেকে মা চলে গেছে। আমি আপনাদের কাছে বলবো মা, আপনারা তো একদিন নতুন শাড়ি বাদ দিয়া কাপড়ের শাড়ি পরিয়া জীবনের বিদায় নিয়ে যাবেন গো মা। ও মা, মহিলা প্যান্ডেলে কাঁদবেন গো মা। আমি মনে মনে ভাবি আপনার চোখের পানির ওসিলা আপনার বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার আমার সাথে ওয়াদা দাও, তোমার আমি বন্ধু বানাই মার ছাড়বো। আমি জান্নাতে গেলে তুমি আমার সাথে যাবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমি যা বলবো শুনবা, শুনবা। এই সাদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছে, জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। ঠিক রাজি? আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ তুমি নারায়ণগঞ্জের দিকে তাকাও না আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখাও আল্লাহ। মিরাজের সাথে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না রে আল্লাহ। 19শে জানুয়ারি দেখো আমার বাজানরা কাঁদছে, যুবকরা কাঁদছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। 2 নাম্বার, আমার সাথে ওয়াদা দিবা, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবা না ইনশাআল্লাহ। রাজি আছো না নাই? এই আমার মা আমারে 12 বছর বয়সে একটা কথা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবো, তোমাদের ওয়াজের টাকাটা দিয়া এই যে মোতাল্লি দেখে আইছি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। মসজিদটা দেখলে তোর কলিজাটা ভরে যাবে। জিজ্ঞেস করবো তাই তোমার এই ভাইয়ের কষ্ট যেন আমি সব টাকা দিয়ে মসজিদ বানাই, আমার ওয়াজের কষ্টের রক্ত পানি করে পয়সা। কারণ আমি ওয়াজের যখন দাওয়াত দিই তখনই বলি, ভাই আমার দেওয়ার লাগবে না, ওয়াজের হাদিয়াটা আমার মসজিদে দিয়ে যায়। কত দিবেন কম জিজ্ঞেস করেন, আমি বলছি না বলছি।
এরা খুশি হয়ে আমার দিয়ে আসবে। এবং আমি মুসাফার ভিতরে যে টাকাটা পাই এটাও মসজিদ মুসাফার খরচ করি। আমার মা বলছিল, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা মসজিদ বানাইছে, আমার মায়ের জান্নাতের জন্য আল্লাহ শুকরানা হিসেবে মসজিদটা বানাই হালাইছে। আলহামদুলিল্লাহ। আমি এখানে মসজিদে ঢোকার সাথে সাথে মোতাল্লি সাহেবের স্ত্রী আমার মসজিদে 2000 টাকা দিয়েছে। আর একটা ছেলে বললো আমি মুতাল্লি সাহেবের আত্মীয় হুজুর, আমি এখানে দোকানদারি করি হুজুর, আপনি শুনছি আপনি মসজিদ করছেন, আমি যাবো দেখতে, আপনার মসজিদ আমি 500 টাকা দিলাম। 30টা সেকেন্ড আমি বলবো, যুবকরে আমি যদি পারি আমার মায়ের স্বপ্ন পুরো করতে, তোদের স্বপ্ন মসজিদ বানানো লাগবে না, যতদিন বাঁচবি মা বাবারে ভালোবাসবি। আমার বুকটা ভাইরা দেখ, আমার মা নাই আমি বুঝি এর ভিতরে কি কথা করবে। যাদের বাপ নাই তারা বুঝবো বাপের কি যন্ত্রণা। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আরো জোরে কর। 11 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাপটা করলে আমার হজ হইব না। আব্বা আমার কিছু দিয়ে জানি, কাবা ঘরের দরজাটা তো জান্নাতের দরজা। আমার আব্বা বলে, তোমার দিয়ে গেলাম, তুমি যে ওয়াজে যাবা প্রত্যেকটা যুবক কাঁদবে। তুমি যা করছো, তুমি তোমার বাবার কাছে মাফ চাইছো, যুবকরা মাফ চাইব। 30টা সেকেন্ড আমি বলবো, তোদের যাদের মা বাবা নাই তোরা যুবক যখন বাবার কাছে মাফ চায় আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। আমি বলি নাই, বিশ্ব নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম। দুনিয়ার কোন যুবকের দোয়া আসমানে যাবে না যতদিন পর্যন্ত তার বাবা মায়ের পর দোয়া আসমানে থাকবে। 30টা সেকেন্ড আমি চাবো ওই যুবকগুলা তোরে আমি বন্ধু বানাবো। যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, যুব সমাজ 13 বছর 15 বছর ইতিহাস আজকে ব্রেক করবে। যাদের বাবাই মাঠের মধ্যে, দুই বাপ বেটা একসাথে ওয়াজের এই মাঠে উপস্থিত আছো, যে যুবকগুলার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, যুবকগুলা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। এ দেউলির যুবক, নাই তোর বাপ এই মাঠে? এ বাটপার নাই, হাসবি না তুই, এখন 22 বুস্তামির মতো অলি হবি। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবি। মাঠে যাদের আছে এই ওয়াজের প্যান্ডেলে তারা দাঁড়াবি। দেখো বাপ এই প্যান্ডেলে নাই, হেরা বয়ে পড়বে। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। সাহেব দেখ তোর বাপ কই আছে, দেখ তাকাই, দেখ তোর বাপ কোন মাঠের মধ্যে কোন জায়গায় দাঁড়াইছে, দাঁড়া তাকা। এখন চোখের পানি রেডি কর, তুই জুনাইদ বাগদাদির মতো এখন উনি হয়ে যাবে জগৎ বিশ্ববিখ্যাত। কারো দোয়া কবুল না হলে 15 বছর এখন তোর দোয়া কবুল হবে। যুব সমাজ, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। আমি যেরকম আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছে কাবা ঘরের সামনে, তুই একটা দৌড় দিয়ে যা, তোর বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দেরি করিস না যুবক, দৌড় দে, দৌড় দে। দেখ এই মুতাল্লির পোলারা কান্দে, যুবক বাপরে বুকে দিয়ে কানবি, তাড়াতাড়ি কানতে থাক, কানতে থাক। যুবক কান্নার আওয়াজ দে, যুবক কান্নার আওয়াজ দে। এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? সারবা না, মারে সারিসটা, বাপরে সারিসটা, বাপরে চিল্লাই চিল্লাই কানতে থাক। বাবার গরম পানিটা লয়ে এলো, বাবার চোখের গরম পানিটা লয়ে এলো।